প্রিয় দর্শক, কুমিল্লাতে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, মানুষ মাটির তৈরি নাকি নূরের তৈরি? আলহামদুলিল্লাহ, সূরাতুল আলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নূর নুতফার ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক আদমকে মাটির ঘোষণা দিয়েছেন। কেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে, মিনহা খলাকনাকুম, হে আদম সন্তান, তোমরা জেনে রাখো তোমার পিতা আদম আলাইহিস সালামকে আমি একমাত্র জমিন ওয়ালা আরদুন, আমি জমিনের মাটি দ্বারা সৃষ্টি করেছি। আমি আবারও ক্লিয়ারলি কথাটা বলতেছি আপনাদের মধ্যে, যিনি ভ্রান্ত চলতেছে বাংলাদেশে বেশিরভাগ, যে আল্লাহ পাক বলেছে মিনহা খলাকনাকুম, হে আদম সন্তান জেনে রাখো তোমার পিতা আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ একমাত্র জমিনের মাটি দ্বারা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের আলোক 1 বা 2 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন। দলিল হলো যে বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন, পাঠ করো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে, আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা রক্তপিণ্ড হতে, নুতফা রক্তপিণ্ড হতে। কুরআন বলে মানুষ মাটির তৈরি নয়, গবেষকরা বলে মানুষ মাটির তৈরি। কেন? মাটিতে ক্যালসিয়াম আছে, মানুষের দেহতে ক্যালসিয়াম আছে, মাটিতে পটাশিয়াম আছে, মানুষের দেহতে পটাশিয়াম আছে, মানুষের দেহতে যেমন আয়রন আছে, মাটিতেও আয়রন আছে, মানুষের দেহতে ভিটামিন আছে, মাটিতে ভিটামিন আছে, মানুষের দেহতে অক্সিজেন আছে, মাটিতে অক্সিজেন আছে, মানুষের দেহতে পানি আছে, মাটিতেও পানি আছে। এজন্য গবেষকরা বলে যে মানুষ মাটির তৈরি। গবেষকরা বলে মানুষ মাটির তৈরি। কেন বলে? তারা জানে যে মাটিতে মানুষের সাথে মিলে গিয়েছে, এর জন্য মানুষকে তারা মাটি মনে করে। আসলে এটা সম্পূর্ণ ভুল, মানুষ মাটির তৈরি না। যদি আমার কথাতে, প্রিয় দর্শক, আমার কথাতে যদি আপনি একমত না হন, তাহলে আপনি কোরআনকে দেখেন, আপনি হাদিসকে ফলো করেন, আপনি কোরআনকে ফলো করেন। সূরাতুল আলকের 1 বা 2 নম্বর আয়াতে আপনি পাইবেন যে বিসমি রব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক, ইনসান তো মানুষ, আর কল অর্থ যে সৃষ্টি। আল্লাহ পাক বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র নুতফা ফিট রক্ত হতে, নুতফা রক্ত ফিট হতে, নুতফা রক্ত ফিট হতে, ফিট হতো নুত, রক্ত অর্থ আমাদের যে রক্ত থেকে যে আমরা ফিট হয় বীর্য, যে 100টা রক্তের ফোঁটাতে এক ফোঁটা বীর্য হয়, সেটা কিন্তু আমার মা আমার বাবা যখন তারা উভয় দুজন যখন বিবাহ করেছেন, তারা দুজন যখন নবীর সুন্নত তরিকা ইসলামের বিধানে যখন মিলন করেছেন, তখন তাদের ভিতরে কেউ মাটি প্রবেশ করে নাই, তাদের শরীর থেকে যে বীর্যটা যায়, এই বীর্য থেকে মানুষ হয়। আর আদম আমরা মা ও বাবার মাধ্যমে হয়েছি, এইটা নুতফা থেকে হয়েছে। আদম আলাইহিস সালাম কিন্তু মা বাবাতে হয় নাই, আদম আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহ এবং কি ফেরেশতারা উভয় আল্লাহ তার মুখমণ্ডল বানিয়েছেন। আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতারা তারা আদম আলাইহিস সালামের ডেড বডি রেখে বানিয়েছেন। এজন্য আদম আলাইহিস সালামের ডেড বডি রেখে বানিয়েছেন একমাত্র জমিনের মাটি দিয়া। আল্লাহ বলছেন ওলা আরদুন তিবাকা, আমি আসমানের নিচে যে মাটি ছিলেন, ওলা আরদুন অর্থ যে জমিনের মাটি দ্বারা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইছেন, আর মানুষকে বানাইছেন একমাত্র নুতফা হতে। এটার দলিল তো আপনাদেরকে দিলাম। যদি আপনারা আরো দলিল চান, আমি আরো দলিল আপনাদেরকে কোরআন থেকে দিব। কেননা পৃথিবীর অনেক হাদিস, জাল হাদিস, আহলে হাদিস, দেখেন জহিফ হাদিস, যে হাদিসের সনদ নাই, এখন সহিহ মুসলিম বুখারীর ভিতরে ঝামেলা ঢুকিয়ে দিয়েছে, আবু দাউদের ভিতরে ঝামেলা ঢুকিয়ে দিয়েছে। আমরা কিন্তু হাদিসের মূল যে হাদিসগুলোকে ইমাম বুখারী রাদিয়াল্লাহু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আমরা মানি, কেন উনি সহিহ হাদিসগুলো বর্ণনা করেছেন। এর জন্য আমাদের মুসলমানদের সংবিধান হলো কোরআন আর হাদিস। এর জন্য প্রিয় দর্শক, আমরা কোরআন আর হাদিসকে ফলো করব, আমরা কোনো আলেমকে ফলো করব না। যে আলেম কোরআন সুন্নাহর পক্ষে বলে, আমরা সেই আলেমকে আমরা অনুসরণ করব। আর যে আলেম সত্যের হকের পথে আছে, আমরা সেই আলেমকে মানব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যে আমাদেরকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত।